রাধা বল্লভ সিয়ারিওয়ান্স কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের বিশেষ ভিডিও। তো দেখো, ভোর 4টা থেকে উঠে আমার গোপাল সোনার সমস্ত সেবা কিন্তু হয়ে গেছে, আর তাদের স্নান সিঙ্গারও হয়ে গেছে। এখন তাদের পোশাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিন্তু মেলে দেবো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, কারণ একজন ভক্ত আমাকে কমেন্টে প্রশ্ন করেছে অনেকবার, তো সেই প্রশ্নের উত্তরটা তাই আমি দিতে চলেছি। তোমরাও যদি সবাই মিলে শুনতে চাও তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো ভক্ত কমেন্ট করেছে যে দিদি, তোমার গোপালের বয়স কত? কত বছর বয়সে তোমার গোপালের বিবাহ দিলে, আর কত বছর বয়সে বিবাহ দিতে হয়? তো এইটা নিয়েই শেষ পর্যন্ত আজকের ভিডিও আলোচনা। তো ব্লগটা দেখতে দেখতেই কিন্তু আজকের আলোচনাটা শুরু করছি। তো প্রথমেই বলি, আমার গোপালের বয়স হচ্ছে, আমার গিরিধারীর বয়স হচ্ছে, এই মাঘ পূর্ণিমা যে চলে গেল, মার্গী পূর্ণিমা, তো 3 বছর কমপ্লিট হয়ে গেছে। 3 বছর আমার গিরিধারী আমার কাছে এসেছে। আর আমার যে গোলুবাবু, আমি এই নামটা আমি শখ করে, মানে আমি আমার আহ্লাদ করে ডাকি, কিন্তু গোলুবাবু নাম হচ্ছে রাধা বল্লভের বয়স হচ্ছে এই 1 বছরও এখনো হয়নি। রাধা অষ্টমী এলে 1 বছর হবে। তো যাই হোক, এই যে বিবাহ দেওয়া হয়েছে এটাও কিন্তু প্রভুর লীলা ছিল। প্রভু আদেশ করেছিল যে প্রভুর বেহুলা করার জন্য। বেহুলা কথাটা হচ্ছে ব্রজ ভাষা, যেটা আমি বেহুলাই বলি, বিবাহ বলি না। আর আরেকটা কথা হচ্ছে, আমি যে রাধাবল্লভ সম্প্রদায় ফলো করছি, আর আমার শ্রীজির বিশেষ কৃপা যে আমি রাধাবল্লভ সম্প্রদায় যেতে পেরেছি এবং সেটাকে ফলো করছি। তো রাধাবল্লভজু আছে বৃন্দাবনে। যারা বৃন্দাবন গেছো তারা অবশ্যই রাধাবল্লভ রাধাবল্লভজির কিন্তু দর্শন নিশ্চয়ই করেছো। যারা করনি, বৃন্দাবন গেলে করে নেবে, অবশ্যই শ্রীজি কৃপা করবে। তো রাধাবল্লভজি হচ্ছে রাধাবল্লভ সম্প্রদায় থেকেই। তো লালজুর পিয়াজুর বিবাহ, রাধাবল্লভ সম্প্রদায় প্রত্যেক দিন কিন্তু লালজু প্রিয়াজুর বিবাহ উৎসব হয়। তো আমাদের সাংসারিক জীবনে তো প্রতিদিন সম্ভব নয়, আমরা বিশেষ দিন দেখে আমরা বিবাহ সম্পন্ন করতে পারি। প্রতিদিন করলে তো খুবই ভালো, কিন্তু প্রতিদিন সম্ভব হচ্ছে না। আর আমাদের বাড়ি থেকে যে আমার লালজুর প্রিয়াজুর যে বেহুলা হয়েছিল, এটাও কিন্তু প্রভুর আদেশ মেনেই হয়েছিল। তো বিশেষ কিছু করতে পারিনি। আমার জীবনে ভীষণ ইচ্ছা আছে যে আমার লালজু প্রিয়াজুর বিবাহ এত সুন্দরভাবে দিই যে আমার মনটা ভরে যায়। জানি না ওই দিনটা কবে শ্রীজি আনবে, শ্রীজিই জানে। তো আমার শ্রীজির বয়স হচ্ছে, এই সামনে যে অমাবস্যা আসছে, অক্ষয় তৃতীয়ার আগে আমার শ্রীজির বয়স হবে 2 বছর। তো এখানে একটা কথা বলি, লালজু প্রিয়াজুর বেহুলার জন্য কোনো বয়সের নির্ধারিত নেই। তোমাদের বাড়িতে যখন পারো লালজু প্রিয়াজুর বিবাহ দিতে পারো। আর একটা এখানে প্রশ্ন ছিল যে কিভাবে বিবাহ দেওয়া হয়। তো আমাদের মনুষ্যর যেভাবে বিবাহ নিয়ম মেনে হয় সেইভাবেই খানিকটা নেওয়া হয়, সবটা নেওয়া হয় না। যার যেখানে যেমন নিয়ম বিবাহের, সেইভাবেই বিবাহ দিতে পারো। যেভাবে আমাদের মানুষের বিয়ে দেওয়া হয়, তো সেইভাবেই আমি কিন্তু দিয়েছি। তো একটা জিনিস রেখেছি, শ্রীজির মঙ্গলসূত্র রেখেছি। আর শাঁখা পলা, আমার শ্রীজির বিগ্রহ তো খুব ছোট, তাই শাঁখা পলা আমি পরাতে পারি না, চুড়ি পরিয়েছি। তো হ্যাঁ, শ্রীজিকে ওই দিন 16 সিঙ্গার অবশ্যই দিতে হবে, অবশ্যই, এটা মাস্ট আছেই বিবাহর দিন, কারণ শ্রীজি 16 সিঙ্গার ভীষণ পছন্দ করে। তো এই ছিল আমার শ্রীজির আর লালজুর বিবাহ, রাধাবল্লভ সম্প্রদায়। সবাই মিলে কিন্তু রাধা নাম জপ করবে। আর যে আমাকে কমেন্ট করে প্রশ্ন করেছো, তার কাছে আমার অনুরোধ, অবশ্যই ভগবানের নাম জপ করবে। শ্রী রাধে।